আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাসের লেকচার 34-এ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরা বিগত লেকচারগুলোতে স্পেশালি আমরা দেখেছিলাম আসলে লঘুমান গুণমানের যতটুকু বেসিক কনসেপ্টস লাগে আমরা এগুলো শিখেছি। আর স্পেশালি এই লেকচারটাতে আমরা দেখবো যে লঘুমান গুণমান সংক্রান্ত কেতাবউদ্দিন স্যারের বইতে যতগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে আমরা সেগুলো শিখবো। আর লঘুমান গুণমানের প্রবলেমগুলোর পাশাপাশি আমাদের বেশ কিছু প্রবলেম আসে যেগুলো কিনা বাস্তব জীবন সম্পর্কিত, বা তুমি যদি একটা সার্টেন প্যারাডাইম থেকে তুমি যদি চাও যে বেস্ট আউটপুটটা তুমি যদি ক্যারি করতে চাও, আউটপুটটা যদি বের করে আনতে চাও, এরকম কিছু বাস্তব জগৎ সম্পর্কিত কিছু প্রবলেম এখানে এক্সিস্ট করে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা ওই লেকচারটাকে আলাদা একটা লেকচার উইচ ইজ আমাদের লেকচার 35-এ আমরা পড়াবো। আর 34-এর মধ্যে লঘুমান গুণমান সম্পর্কিত আমাদের যতগুলো প্রবলেম আছে আমরা ইনশাল্লাহ এগুলো শেষ করব, মানে স্পেশালি ম্যাথমেটিক্যাল টার্মগুলো থেকে। সো কথা আর বেশি না বাড়িয়ে চলো তাহলে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে থাকি। সো প্রথম যে প্রবলেমটা আছে চলো তাহলে সেটা একটু দেখে নেই। সো ভালো কথা, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস দেখি কি আছে। সো লেটস সি। প্রথম একটা প্রশ্ন দেওয়া আছে আমাদেরকে, লঘুমান এবং গুণমান বের করতে হবে। লঘুমান ও গুণমান, অলরাইট। সো দেওয়া আছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 2x কিউব মাইনাস 9x স্কোয়ার, 2x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 12x প্লাস 5 প্লাস 12x প্লাস 5, এই হচ্ছে অবস্থা, এটা দেওয়া আছে। তো আমাদের কি করতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস, লঘুমান এবং গুণমান এখান থেকে বের করা লাগবে। তো টাইটেলটা তুমি দিয়ে দাও আজকে, মোটামুটি আমাদের বের করতে হবে গুণমান ও লঘুমান, এটা আমাদেরকে বের করা লাগবে। সো ভালো কথা, এই লঘুমান গুণমানের জন্য প্রথমে আমাদের কি করা লাগবে দেখো, আমরা প্রথমেই এদেরকে একবার ডিফারেন্সিয়েট করব, একবার ফার্স্ট ডেরিভেটিভটা বের করব, হুইচ ইজ 6 স্কোয়ার মাইনাস 18x প্লাস 12। অলরাইট, আমাদের আসলে কি লিখতে হবে এরপর, ফাংশন অফ এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু 0 এর জন্য লঘুমান এবং গুণমান বিদ্যমান, এটা তোমরা লিখতে পারো এখান থেকে যে ফাংশন অফ এফ প্রাইম এক্স এর জন্য এটা বিদ্যমান। তাহলে এখান থেকে লেখো 6x স্কোয়ার মাইনাস 18x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, হুইচ ইজ টু সে যদি 6 কমন নেই, x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড x স্কোয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। অলরাইট, তারপর এখান থেকে আসলে কি করতে পারি, x কমন নেই, x মাইনাস 2 মাইনাস 1 x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। ভালো কথা, তাহলে এখান থেকে আমরা কি পাই, অতএব x মাইনাস 2 অ্যান্ড x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তার মানে therefore x ইজ ইকুয়াল টু 2 আর 1, এই দুটো ভ্যালুর জন্য আমরা আসলে লঘুমান গুণমান বিদ্যমান। সো খুব ভালো কথা, তাহলে আমরা আরেকটা বের করি, ডাবল ডেরিভেটিভ বের করি, এফ ডাবল প্রাইম এক্স কত আসে দেখি। এটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের কাছে আসে 12x মাইনাস 18, এই ভ্যালুটা আমি এখানে x ইজ ইকুয়াল টু 1 এর জন্য, তাহলে আমি বসাই এফ ডাবল প্রাইম 2 ইজ ইকুয়াল টু, তাহলে এটা আসে আমার কাছে 24 মাইনাস 18 হুইচ ইজ 6 অ্যান্ড গ্রেটার দেন 0। অতএব x ইজ ইকুয়াল টু 2 এর জন্য লঘুমান বিদ্যমান, খুব ভালো কথা। তাহলে এবার আমরা আরেকটা জিনিস বের করতে পারি, এফ ডাবল প্রাইম 1 বের করে দেখি, 12 ইন্টু 1 মাইনাস 18 ইজ ইকুয়াল টু আমাদের আসে মাইনাস 6 হুইচ ইজ লেস দেন 0। অতএব
এক্স ইজ ইকুয়াল টু 1 এর জন্য গুরুমান বিদ্যমান। অলরাইট, খুব ভালো কথা, এটুকু আমরা আশা করি বুঝতে পেরেছি। এবার আমাদের লঘুমান আর গুরুমান বের করার পালা। এটার জন্য তাহলে যেটার জন্য গুরুমান বিদ্যমান ওটাকে লিখি, অতএব গুরুমান ইজ ইকুয়াল টু ফাংশন অফ কতর জন্য 1। এবার ফাংশন অফ 1 বসিয়ে দাও, কত আসে 2 ইন্টু 1 মাইনাস 9 আর প্লাস 12 প্লাস 5। খুবই ভালো কথা। তাহলে এখান থেকে আমরা কি পাই, 14 আর 19 থেকে 9 গেলে আমাদের গুরুমান হচ্ছে 10 আর লঘুমান, অতএব লঘুমান ফাংশন অফ 2 is equal to 2 into 2 cube minus 9 into 4 plus 12 into 2 plus 5 is equal to, তাহলে কি লিখতে পারি, 8 দুগুণে 16 36 plus 5। সো অতএব ইজ ইকুয়াল টু আমাদের আসে হচ্ছে 9, তাই না? অলরাইট, সো তাহলে আমরা এখান থেকে পাই আসলে লঘুমান পাই হচ্ছে 9 এবং গুরুমান পাই আমাদের, দেখো গুরুমান 10 এবং লঘুমান 9। এই হচ্ছে তাহলে আমাদের এই যে প্রবলেমটা, অ্যান্ড এই হচ্ছে আমাদের সলিউশন। আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছো। অলরাইট, আমি দেখি একটু ফ্রেমটা ঠিক করা যায় কিনা, সব ঠিক থাকলে দেখি। ওকে, ফাইন, ভালো কথা। চলো তাহলে আরও কিছু প্রবলেম আমরা সলভ করি। সো অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে চলো আমরা আরও কিছু প্রবলেম দেখে আসি। আমাদের দেয়া আছে এরপরেরটা, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু, যেটা দেয়া আছে সেটা হচ্ছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 45x প্লাস 13 অলরাইট, এটা আমাদের দেয়া আছে। তো আমাদের প্রথম কাজ কি, এফ প্রাইম এক্সটা বের করা। এফ প্রাইম এক্স কি, 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 45 এত। তো আমাদের তারপর কি দরকার, এফ প্রাইম এক্স, আমি আর বাংলা কথাগুলো লিখলাম না, তোমরা এর বাংলা কথাগুলো তোমরা নিজেরা খাতায় অবশ্যই লিখবা। সো এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তো সেক্ষেত্রে 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 45 ইজ ইকুয়াল টু 0। এক্ষেত্রে আমি যদি 3 কমন নেই, আমার কাছে থাকে x স্কোয়ার মাইনাস 2x আর এখানে হচ্ছে 15 ইজ ইকুয়াল টু 0। তো এই ক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0, অ্যান্ড দেন x যদি কমন নেই, x মাইনাস 5 প্লাস 3 অ্যান্ড x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। সো খুবই ভালো কথা মাই ডিয়ার স্টুডেন্টস। তারপর আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে x মাইনাস 5 অ্যান্ড x প্লাস 3 যদি হয়, এখান থেকে আমরা দুইটা ভ্যালু পাই, x ইজ ইকুয়াল টু 5 আর এখানে 3 মাইনাস 3। সো খুবই ভালো কথা। তাহলে এখান থেকে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আসলে কি বের করতে পারি, এখান থেকে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে এফ ডাবল প্রাইম এক্সটা আগে বের করে ফেলি। এফ ডাবল প্রাইম এক্সটা কত হবে, 6x মাইনাস 6, খুবই ভালো কথা। তাহলে আবার দেখি এফ ডাবল প্রাইম, এবার দেখি বিন্দুগুলো বসাই, দেখি মানগুলা। 5 হলে এটার মান কত আসে, 30 মাইনাস 6 হুইচ ইজ আমাদের 24 অ্যান্ড গ্রেটার দেন 0। তাহলে এখানে কি গুরুমান, দুঃখিত, লঘুমান বিদ্যমান, যেহেতু পজিটিভ, লঘুমান
বিদ্যমান। আশা করি বুঝতে পেরেছো। আবার এফ ডাবল প্রাইম অ্যান্ড -3 যদি হয় তো সেক্ষেত্রে 6 ইন্টু -3 -6 ইজ ইকুয়াল টু -24 লেস দেন 0 গুরুমান বিদ্যমান। অলরাইট, অসাধারণ ব্যাপার। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, লঘুমান আর গুরুমান বিদ্যমান পেয়েছি। সো তাহলে আমি এবার তাহলে গুরুমান আর লঘুমান বের করার পালা। সো এখানে গুরুমান আমাদের কাছে আসে হচ্ছে কত, কোনটার জন্য, -3 এর জন্য। ফাংশন অফ -3 কত আসে, -3 কিউব -3 ইন্টু -3 হোল স্কোয়ার -45 অ্যান্ড -3 প্লাস 13। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, তো আমরা এখান থেকে এইটুকু এখান থেকে বের করতে পারি। সো ভালো কথা ভালো কথা ভালো কথা। তারপর আমরা এখান থেকে আবার যদি আরেকটা বের করি, হুইচ ইজ -3 এর জন্য তো বের করলাম, এবার 5 এর জন্য বের করি, হুইচ ইজ 5 কিউব -3 5 স্কোয়ার অ্যান্ড দেন তারপর এবার আমরা দেখতে পাই আবার 45 -45 ইন্টু 5 প্লাস 13। সো এই হচ্ছে আমাদের মোটামুটি হিসাব। এটা বের করবে, এটা বের করলে আমাদের এটা হচ্ছে লঘুমান, এটা হচ্ছে আমাদের লঘুমান। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং অত্যন্ত চমৎকারভাবে এই ম্যাথটা করে ফেলবে। এটা মান বের করলেই তোমাদের ম্যাথ শেষ। অলরাইট অলরাইট অলরাইট। লঘুমান আর গুরুমান নিয়ে কিন্তু অনেক কনফিউশন হয়, এগুলো একটু সাবধান। আমি যেভাবে প্রসেস দেখিয়ে দিচ্ছি এভাবে তুমি করলে জীবনও ভুল হবে না ইনশাল্লাহ। আর আমি তো প্রত্যেকটা ম্যাথ করেই দিচ্ছি। তারপর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স ইন্টু 12 মাইনাস এক্স হোল স্কোয়ার, এটাও ফাংশন অফ এক্স দেওয়া আছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে আমরা তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে আমরা কি করতে পারি, এখানে যেটা আছে এটাকে আমার ফার্স্ট ডেরিভেটিভটা বের করতে হবে। দেখো এফ প্রাইম এক্স, সো এটার ক্ষেত্রে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু, ডিফারেন্সিয়েট করা লাগবে। ডিফারেন্সিয়েট যদি করার আগে আমি এটাকে একটু সাইজ করে নিই। এক্স এখানে আমি যেটা পাই সেটা হচ্ছে একটু 2 কমন নিই, 6 মাইনাস এক্স হোল স্কোয়ার হুইচ ইজ 4x 6 মাইনাস এক্স হোল স্কোয়ার। খুব সাধারণ কথা এবং ভালো কথা। এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি দেখবে 4 এর মতো থাকুক, অ্যান্ড এটাকে আমি কি করব 6 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস এক্স তো এক্সের মতো থাকুক, এটাকে ডিফারেন্সিয়েট করলে 2 ইন্টু 6 মাইনাস এক্স হোল স্কোয়ার, অ্যান্ড এক্সকে ডিফারেন্সিয়েট করার জন্য একটা -1 থাকে। এটুকু আমরা বুঝতে পারি। 4 এর মতো থাকুক, আর এখান থেকে 36 12x এক্স স্কোয়ার। অলরাইট, আর এখানে তো এটা এক্স স্কোয়ার হবেই না ভুলেও, তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা ডিরাইভ করতে পারি সেটা হচ্ছে -2x 6 মাইনাস এক্স এত। এই ক্ষেত্রে যেটা পাবো সেটা হচ্ছে 4 36 মাইনাস 12x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 2x স্কোয়ার। অলরাইট, সো এই ক্ষেত্রে আমরা যেটা বের করতে পারি সেটা হচ্ছে 4 36 এর মতো থাকুক, 3x স্কোয়ার মাইনাস 24x প্লাস 36। এটা যদি হয়ে থাকে আমাদের আসলে কাজ কি, এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু 0 আসবে, অ্যান্ড সেক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি এটা 3ও তো এখান থেকে আমি কমন নিতে পারি, এখানে আসবে আমাদের 12। সো বাদ বাকি আসে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 8x অ্যান্ড 12,
এটা আসে, তো ডেফিনেটলি আমি এটা লিখতে পারি 8x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। অলরাইট, তাহলে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে x square minus 6x minus 2x plus 12 is equal to 0, which is to say ultimately x minus 6 and x minus 2 becomes 0. দেন আমরা যে জিনিসটা আসলে প্রুফ করা দরকার সেটা হচ্ছে অতএব x পেয়েছি আমি 6 and 2, এই দুটো ভ্যালু পেয়েছি। খুবই ভালো কথা। তারপর এখান থেকে আসলে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে অসাধারণ, এখান থেকে আমরা যে কাজটা করব আবার এটাকে ডাবল ডেরিভেটিভ বের করব, f ডাবল প্রাইম এক্স, f ডাবল প্রাইম এক্স, f প্রাইম এক্স তো এটা পেয়েছি তাই না, 12 মতো আমাদের বের হয়ে থাকুক বাইরে, আর এখানে হচ্ছে এটাকে করলে টুয়াইস এক্স মাইনাস 8 থাকে, হুইচ ইজ আবার 24x মাইনাস 4। অসাধারণ। তো আমি এই ভ্যালুগুলো এখানে বসায় যাচাই করি, তাহলে f ডাবল প্রাইম কত, 6 ফাংশনের ভ্যালু হয় 24 ইন্টু 6 মাইনাস 2 ইন্টু 2 হুইচ ইজ 48। এটা কত হবে, গ্রেটার দেন 0, তাহলে লঘুমান আছে। ভালো কথা, থাকুক। তারপর যে কাজটা করবো সেটা হচ্ছে f ডাবল প্রাইম 2 এর জন্য 24 মাইনাস 2 হুইচ ইজ মাইনাস 48 লেস দেন, এটার জন্য গুরুমান আছে। অলরাইট, সো আমি তাহলে লঘুমান আর গুরুমানটা মাঝখানে বের করে ফেলি। তাহলে গুরুমান f অফ 2 ইজ ইকুয়াল টু কত আসে, এখানে 8 আর 16। কেন দেখো তো, অলরেডি 8 থেকে 2, 6 থেকে 2 গেলে 4, আর এটা হচ্ছে 8। সো ফাইনালি তাহলে আমাদের এটা কত আসে, সো এটা যদি আমি হিসাব করে দেখি 116। 116 না, বেসিক্যালি এটা 106 আসার কথা, যদিও দাঁড়াও, রাইট 8 ইন্টু 16, কিন্তু দাঁড়াও এটা এভাবে লিখি, দুঃখিত 128 হবে। রাইট, সো ভালো কথা। তারপর আমরা মাত্র পেয়েছি কি, আমরা এখান থেকে লঘুমান পেয়েছি। সো আমাদের এখানে আমি জাস্ট মাত্র পেলাম হচ্ছে 128, আমাদের গুরুমান, লঘুমান বের করতে হবে। লঘুমান কি ফাংশন অফ কার জন্য, 6 এর জন্য। 6 24 ইন্টু 0 ইজ ইকুয়াল টু, রাইট, এই হচ্ছে অবস্থা। তারপর ফাইন, এরপর যেটা করব 1 প্লাস 2 সাইন এক্স প্লাস 3 cos square x within the limit of pi by 2. That's it. সো আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা এটা পারবা। দেখো তাহলে আমরা এখানে দেখি আগে f প্রাইম এক্সটা বের করি। এটাকে যদি f অফ এক্স যদি অ্যাজিউম করে নেই তাহলে f প্রাইম এক্সটা দেখতে কীরকম, এটা হবে 2 cos x প্লাস 6 cos x sin x মাইনাস হয়ে যাবে একটা, এটা পাই এত। তার মানে আমাদের অ্যাজিউম করে নিতে হবে কি ফাংশন অফ f প্রাইম এক্স ইজ ইকুয়াল টু আমাদেরকে 0 ধরে নিতে হবে। যদি তাই হয় তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এখান থেকে 2 cos x minus 6 cos x sin x is equal to 0, which is to say আমরা এখান থেকে বলতেই পারি সেটা কিনা আমাদের 2 cos x is equal to 6
sin x cos x. alright. সো ভালো কথা। আর এখান থেকে আমরা আসলে চলো কি ডিরাইভ করতে পারি। আমরা এখান থেকে আমরা একটাই কাজ করি, এখানে এটাকে এভাবে না নিয়ে আমরা একটা কাজ করি, 2 cos x-টাকে আমি কমন নিই, 1 মাইনাস 3 sin x আমার কাছে আসে। তো আমার কাছে ভ্যালু হচ্ছে, আমি x হিসেবে ডিফাইন না করে আমরা এভাবে দেই, cos x ইজ ইকুয়াল টু 0 অথবা sin x ইজ ইকুয়াল টু 1/3, এইটুকু রাখে। আমি একটা ডাবল ডেরিভেটিভ বের করে দেখি, f ডাবল প্রাইম x ইজ ইকুয়াল টু এত, f ডাবল প্রাইম x এর ভ্যালু কত, -2 sin x -6। তো একটা যদি ডিফারেন্সিয়েট করি আমার কাছে আসে, দাঁড়াও, এটাকে যদি আমি এই পাশে cos x কে রেখে দিই, আর sin x কে করলে এটাও cos x cos স্কয়ার x, এন্ড sin x কে করলে তো মাইনাস, cos x কে করলে তো মাইনাস হয়ে যাবে sin স্কয়ার x। অলরাইট, অসাধারণ একটা ব্যাপার। সো তাহলে আমরা এখান থেকে আসলে ভ্যালুগুলো আমাদেরকে বের করা লাগবে। সো ফাইন, আমাদের এইটুকু আমাদের আসে এখান থেকে। সো ভালো কথা। cos x আর sin x এর ভ্যালু আমরা পাই। তাহলে আমরা এখানে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে cos x ইজ ইকুয়াল টু, যদি আমাদের আসলেই 0 হয়, 0 হলে sin x ইজ ইকুয়াল টু আমাদের হয় 1। cos x ইজ ইকুয়াল টু যখন 0 তখন sin x ইজ ইকুয়াল টু আমাদের এখানে 1 আসে। সো তাহলে আমরা দেখি, এই মানটাই বসাই দেখি এখানে, cos x ইজ ইকুয়াল টু 0 হলে এটা মানটা বসাই। তাহলে f প্রাইম x এই ভ্যালুটার জন্য, f ডাবল প্রাইম x এটার জন্য cos x ইজ ইকুয়াল টু 0 হলে sin x ইজ ইকুয়াল টু 1, এই ভ্যালুটার জন্য cos x মানে প্রথম ভ্যালুটার জন্য এটার ভ্যালুটা দেখতে কীরকম হয়। সো -2 -6 cos x এর ভ্যালু কত, 0, -1 স্কোয়ার হুইচ ইজ -2 প্লাস, এটা তো প্লাস হয়ে যাবে, -6 লেস দেন 0, অতএব গুরুমান আছে, তার মানে cos x ইজ ইকুয়াল টু 0 এর জন্য এই ভ্যালুটা আসলে কত আসে, মানে এই যে পুরো রিজনটা আছে এটার জন্য ফাংশনটার মান কত হয়। অতএব গুরুমান, এটা কেন এইভাবে করলাম, কারণ x এর ভ্যালু বের করাটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট। অতএব গুরুমান এটা ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 ইন্টু 1 sin x এর ভ্যালু 1 প্লাস 3 cos x এর ভ্যালু 0 হুইচ ইজ 3, এটা আমাদের গুরুমান। এরপর আমাদের যেটা বের করা লাগবে সেটা হচ্ছে আমাদের লঘুমান। সো ওকে, আচ্ছা ওয়েট, আমাদের এটা তো আমাদের কোনো ঝামেলা হয়েছে নাকি, একটু দেখি এখান থেকে, এখানে হোল স্কোয়ারটা কোথা থেকে আসবে, এটা তো হবে না, আমি একটু কনফিউজ এই জিনিসটা দাঁড়াও, একটু মাই ডিয়ার স্টুডেন্টস হিসাব করে দেখো। তো এটা যদি আমাদের কাছে প্লাস হয় তাহলে আলটিমেটলি আমাদের কাছে তো 4 আসে হুইচ ইজ গ্রেটার দেন, তার মানে গুরুমান, এটা লঘুমান হবে, সো এটা হচ্ছে তার মানে লঘুমান আমাদের এত পেয়েছি। সো প্রশ্নটা দেখি, ভালো আছে, ভালো কথা। তাহলে আমরা অলরেডি লঘুমান আমরা পাই হচ্ছে এখান থেকে 3। সো তারপর যদি এবার কাজ হচ্ছে, এবার যদি আবার দেওয়া আছে sin x ইজ ইকুয়াল টু 1/3 হয়, হলে cos x এর ভ্যালু কত, √1 মাইনাস 1/9 হুইচ ইজ, এক্ষেত্রে আমরা পেতে পারি হচ্ছে উপরে পাবো 2√2, এখানে পাবো 3, অলরাইট, √8/9 পাবো আর কি, এটা পেলাম, খুব ভালো কথা। তাহলে আমরা এবার একটা কাজ করি, এই ভ্যালুটার জন্য আমরা বসাই f ডাবল প্রাইম এক্সটা বসাই। সো দেখি কি হয়, f ডাবল প্রাইম এক্স -2 ইন্টু সাইন জন্য 1/3 -6 cos x এর মান হচ্ছে আমাদের কাছে 8/9 মাইনাস sin x এর মান sin স্কয়ার x এর মান 1/9।
সো ঘুরে ফিরে মাই ডিয়ার স্টুডেন্টস এটা একটা নেগেটিভ ভ্যালু আসে, তোমরা এটা বের করবা। নেগেটিভ ভ্যালু আসে, নেগেটিভ ভ্যালু আসলে এটা কি হবে আমাদের, এটার জন্য গুরুমান অবস্থিত, গুরুমান। আচ্ছা আমি একটু দেখি ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা। অলরাইট, নাইস। সো এটার জন্য তোমরা লিখবা কি গুরুমান আছে, যদি গুরুমান থেকে থাকে গুরুমানটা বের করে দিলে আমাদের ম্যাথটা শেষ। আশা করি তোমাদের এইটা পুরোটা আর করে দেওয়া লাগবে না। অলরাইট অলরাইট অলরাইট, তাহলে চলো আরও কিছু ম্যাথ দেখি। দেয়া আছে ইউ ইজ ইকুয়াল টু, এখন ইউ ইজ ইকুয়াল টু দেয়া আছে 4/x প্লাস 36/y যখন x প্লাস y ইজ ইকুয়াল টু 2। অলরাইট, তখন আমাদেরকে লঘুমান গুরুমান বের করতে হবে। তাহলে আমরা ফাংশনটাকে এরকম যদি প্রশ্ন আসে, আমরা একটা কাজ করব, ফাংশনটাকে যে কোনো একটা ভ্যালুতে নিয়ে আসবো। x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 মানে কি, y ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে লিখে দিব 2 মাইনাস এক্স। খুব ভালো কথা। তাহলে y ইজ ইকুয়াল টু 4/x প্লাস 36, এখানে 2 মাইনাস এক্স, ইউ ইজ ইকুয়াল টু এটা লিখতে পারি। অসাধারণ। সো অলরেডি আমরা এখান থেকে তাহলে ফাংশনটার ভ্যালু আমরা এখান থেকে একটা পেয়ে থাকি। এখন আমরা একটা কাজ করবো, এটাকে একবার ফার্স্ট ডেরিভেটিভটা বের করব। সো এখান থেকে আমি একটা কাজ করি, ডিইউ ডিএক্সটা বের করি। সো আমার কাছে এখানে যেটা আসে সেটা হচ্ছে মাইনাস 4/x² মাইনাস 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 এটা যদি প্লাস হয়ে যাবে 36 2 মাইনাস এক্স হোল স্কোয়ার। সো আশা করি এটুকু বুঝতে পেরেছো। তারপর এখান থেকে আমরা যে কাজটা করব, ডিউ ডিএক্স এটা তো জিরো হয়ে যাবে না, আমাদের ওই যে যদি লঘুমান গুরুমান অবশিষ্ট থাকতে হয়, তো সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি 36/2 মাইনাস এক্স হোল স্কোয়ার মাইনাস 4/x²। এইটুকু আমরা এখান থেকে বের করতে পারি। অলরাইট অলরাইট অলরাইট, সো এবার আমরা একটু দেখি এদের মধ্যে জিনিসপাতিগুলো দেখতে ঠিক কীরকম, এদেরকে নিয়ে আমি একটু খেলাধুলা করতে হবে। সো আমি সিম্পলি এদের থেকে আমি দেখো 4টাকে কমন নিয়ে তাকে জলাঞ্জলি দিয়ে দিই, 4টাকে কমন নিয়ে জলাঞ্জলি দিয়ে দিই। 0 ইজ ইকুয়াল টু 9 2 মাইনাস এক্স হোল স্কোয়ার মাইনাস 1/x²। এবার একটাই কাজ, লসাগু করি। আমি যদি এখান থেকে লসাগু করে থাকি, তাহলে ব্যাপারটা দেখতে কীরকম হবে। 0 তো 0-র মতো থাকলোই। সো আলটিমেটলি আমরা লিখতে পারি 0 ইজ ইকুয়াল টু 9x² মাইনাস 4 মাইনাস 4x প্লাস x² অ্যান্ড এক্ষেত্রে 8x² প্লাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু মাইনাস 4, দুঃখিত, ইজ ইকুয়াল টু 0। দ্যাট ইজ টু সে 2x² প্লাস x minus 1 is equal to 0. 2x² plus 2x minus x 1 is equal to 0. Then 2 common nile x, twice x common nile x plus 1 minus 1 x plus 1, that is to say x plus 1, 2x minus 1 is equal to 0 and x is equal to minus 1 or half. ডান, মাইনাস এটা প্লাস হাফ হবে, দুটা ভ্যালু পেয়ে গেছি। এখন এটা আমার আবার থার্ড ডেরিভেটিভ বের করা লাগবে। অলরেডি আমি সেকেন্ড ডেরিভেটিভ বের করেছি, এর আবার থার্ড ডেরিভেটিভ বের করা লাগবে। সো একটা কাজ করে চলো, d2u dx2 ইজ ইকুয়াল টু বের করা। চলো এখন আর কি করবো, আর এখান থেকে যদি যেটা জিনিসটা বের করা লাগবে সেটা হচ্ছে অলরেডি একটা -2 আসবে আমাদের। -2 আসলে এখানে হবে 8/2
এক্স কিউব, আর এক্ষেত্রে তাহলে আমরা যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে মাইনাস 72/2 মাইনাস এক্স 3। অলরাইট, এখানে জাস্ট ভ্যালু দুটো বসায় দাও, এই ভ্যালুগুলো জাস্ট এখানে একটু বসায় দাও, আমি করছি না মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এটা ভ্যালুগুলো বসাই দিয়ে যাচাই করলে তোমাদের কাজটা হয়ে যাবে। সো এই জাস্ট ম্যাথটা আমি তোমাদেরকে এই টাইপটার সাথে ইন্ট্রোডিউস করাই দিলাম যাতে করে তোমাদের ইন ফিউচার এটা নিয়ে সমস্যা না হয়। অলরাইট, সো ভালো কথা ভালো কথা ভালো কথা। তারপরে এখান থেকে জাস্ট তোমরা বের করবা এই দুটো ভ্যালু এখানে বসাই দিবা যে এক্স ইজ ইকুয়াল টু, সো এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ানের জন্য, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ানের জন্য এটার ভ্যালু বের করবা এক্স ইজ ইকুয়াল টু হাফের জন্য। আশা করি তারপর বুঝতে পারবো বাকিটা। সো ভালো কথা, চলো তারপর আমি আরেকটা ম্যাথ দেখাই তোমাদেরকে। এরপর যে ম্যাথটা করবো এটা খুবই 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 ইম্পর্টেন্ট, এরপরটা খুবই ইম্পর্টেন্ট। ফোর দেখাও যে এটার মানে হচ্ছে এটা। সো প্রবলেমটা হচ্ছে দেখাও যে 4 e to the power x প্লাস 9 e to the power মাইনাস এক্স এর লঘুমান 12। এর লঘুমান 12। অলরাইট, সো তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, লেট ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু 4 e to the power x প্লাস 9 e to the power মাইনাস এক্স, তাকে একবার ডিফারেন্সিয়েট করি। 4 e to the power x মাইনাস 9 e to the power মাইনাস এক্স। মাইনাসটা কেন, কারণ আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েট করি চেইন রুল অনুযায়ী এটা আসে, বাট মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে আবার একটা মাইনাস ওয়ান চলে আসে এখানে, এই কারণে। তাহলে অতএব 0 4 e to the power x minus 9 e to the power minus x, that is to say আমরা 9 e to the power x is equal to 4 e to the power x, অতএব তাহলে আমরা এখান থেকে e to the power minus x, দুঃখিত এত। সো ভালো কথা, ডিরেক্টলি দেখতে পারি এখান থেকে। সো এখান থেকে যদি আমি লিখি 9/4 is equal to e to the power twice x, and which is to say e to the power x square is equal to আমি লিখতে পারি 9/4। অলরাইট, সো ভালো কথা ভালো কথা ভালো কথা। সো আমরা তাহলে এখান থেকে যে জিনিসটা বের করা লাগবে সেটা হচ্ছে আমাদের দেখো e to the power x, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি e to the power x এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 3/2। তাহলে এবার আমি ডাবল ডেরিভেটিভ বের করি এটা থেকে, f double prime x is equal to 4 e to the power x plus 9 e to the power minus x। সো দেখো e to the power x এর ভ্যালু দেওয়া আছে এত, আমার অলরেডি e to the power minus x এর ভ্যালু কত হবে 2/3, সমস্যা নেই। সো অথবা আমরা এটা ভাবে লিখতে পারি 4 e to the power x plus 9 e to the power x, no worries। সো আমি লিখতে পারি তাহলে f double prime 3/2 is equal to 4 into 3/2 plus 9 into 2/3, এই ক্ষেত্রে আসে 6 আর এই পাশে হচ্ছে আবার 6 greater than 0। আবার f double prime minus 3/2 4 minus 3/2 plus 9 minus 2/3। অলরাইট, আর এখানে হচ্ছে মাইনাস 6 আর এটা হচ্ছে মাইনাস 6 ইজ ইকুয়াল টু মাইনাস 12 ইজ লেস দেন 0। সো এটার জন্য আসলে আমাদের এটার জন্য কি আছে, এটার জন্য আছে গুরুমান, যেটা কিনা আমরা এখনই বলতে পারি x ইজ ইকুয়াল টু কোন ভ্যালুর জন্য, এটা ওই ভ্যালুটাই বসাই দিই। এটা কত জন্য, মাইনাস ভ্যালুর জন্য, মাইনাস ভ্যালুটা বসাও 4 ইন্টু মাইনাস 3/2 প্লাস 9 ইন্টু minus 2/3 minus 6 minus 6 minus 12
লঘুমান। অলরাইট, সো লঘুমান কি? লঘুমানটা আমাদের এখানে কতর জন্য? 3/2 এর জন্য। বসাও 4 ইন্টু 3/2 প্লাস 9 ইন্টু 2/3, দ্যাট ইজ টু সে আমাদের 6 + 6 ইজ ইকুয়াল টু 12, দ্যাটস ইট। লঘুমান 12 অ্যান্ড গুরুমান -12। সো আমাদের চেয়েছি জাস্ট লঘুমান, সো বের করে দেখিয়েছি। অলরাইট। সো এরপরে যেটা করবো সেটাও খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, চলো দেখাই। এরপরটা বলেছে দেখাও যে বলেছে দেখাও যে log x এর লঘুমান ই রাইট। সো ভালো কথা। সো এটা আমাদেরকে বের করা লাগবে। সো আমি লিখতে পারি ফাংশন অফ x ইজ ইকুয়াল টু এক্স ওভার ln x, রাইট। সো সেক্ষেত্রে আমরা যেটা দেখাই সেটা হচ্ছে f প্রাইম x ইজ ইকুয়াল টু, সো সেক্ষেত্রে আমরা লিখতে পারি ln x হোল স্কোয়ার অ্যান্ড দেন উপরে তো আমাদের জাস্ট এটাকে একটু রেস দিব উপরে নিয়ে এসে, অ্যান্ড দেন ln x কে ডিফারেন্সিয়েট করলে এখান থেকে 1 আর তারপর মাইনাস করলাম, রাইট। সো এই ক্ষেত্রে আমার x এর মতো থাকুক 1/x, খুব ভালো কথা। ln x minus 1 ln x স্কোয়ার হাউলার। সো দেখো এটা ইজ ইকুয়াল টু আমাদের কাছে 0 আসবে, দেখো এটার মান 0, f প্রাইম x ইজ ইকুয়াল টু 0 আসার কথা। সো হুইচ ইজ টু সে আমার কাছে আসে এটার মান হচ্ছে, সো ln x এর মানটাই আমাদের আসবে হচ্ছে ln x minus 1 ইজ ইকুয়াল টু জাস্ট 1 আসবে, তার মানে ln x এর মানটা 1, হুইচ ইজ অতএব x ইজ ইকুয়াল টু 0 আসে। এটা ছাড়া আমাদের আর কোনো কথা নেই, একটাই যেহেতু আমরা এখান থেকে ভ্যালু আলটিমেটলি পেয়ে থাকি। সো দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্টস, দুঃখিত, আমাদের ln x এর মান আসছে আমাদের কাছে 1, তার মানে আমি x এর মানটা আমি 0 দেয় ই পাই, হ্যাঁ। ln x এর মান আমরা এখান থেকে জাস্ট ই পাচ্ছি। হাউএভার, সো তাহলে আমরা এখান থেকে যদি ই এর ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই, সো ভালো কথা। তাহলে আমরা এখানে দেখাই ভ্যালুটা কত আসে। x এর ভ্যালু এর জন্য f ডাবল প্রাইমটা বের করো, f ডাবল প্রাইম x। তো এটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ln টু দি পাওয়ার 4, ওকে। তারপর হোল স্কোয়ার অ্যান্ড 1/x minus 2 ln x 1/x, অ্যান্ড আমরা এখান থেকে যেটা পেতে পারি সেটা হচ্ছে ln x minus 1, ln is equal to x is equal to যদি e হয়, বসাও 1 to the power 4 1 square 1/e minus 2 into 1/e, বাকিটা 0। তো আলটিমেটলি আমাদের কাছে 1/e আসে, যেটা গ্রেটার দেন 0, অতএব লঘুমান m e মানের জন্য অবস্থিত। তাহলে এই মানটাই বসাই দিই, ফাংশন অফ e ইজ ইকুয়াল টু e ওভার ln e হুইচ ইজ 1, তো অতএব আনসার আসছে e। এই ইটাই আমাদের লঘুমান। আশা করি তোমরা বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস, খুবই সহজ এবং সুন্দর একটা প্রশ্ন। আমরা এটা এত নাচানাচি কোথা থেকে করছি দেখো, ln e ইজ ইকুয়াল টু অলওয়েজ 1, এই ভ্যালুটাকে আমি অ্যাজিউম করে নিয়ে, আর এটা সত্যি, অ্যাজিউম করা নয় আসলে, এটা সত্যি। সো ভালো কথা। তারপর সো মোটামুটি আমরা প্রায় আমাদের এই চ্যাপ্টারের শেষের দিকে, আরও বেশ অল্প কয়েকটা ম্যাথ আছে, আমরা সেগুলো শেষ করে আমরা মোটামুটি এই লেকচারটা শেষ করব। চলো
এরপর যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদেরকে দেখাও যে sin x 1 প্লাস cos x গরিষ্ঠ হবে যখন x is equal to pi by 3. সো আমি এত কিছু না দেখি জাস্ট আমি সিম্পলি এর গরিষ্ঠ মানটা বের করে ফেলি sin x 1 প্লাস cos x। সো এই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে f প্রাইম এক্সটা বের করি। এটাকে আমি সুন্দর মতো আগে একবার সাইজ করে নিই। sin x সমস্যা নেই, একই কথা, পরে কাজ করা লাগবে আবার। ফাংশন অফ f প্রাইম এক্স কত হয়, আমার কাছে আসবে cos x 1 প্লাস cos x প্লাস sin x 1 মাইনাস cos x। 1 মাইনাস তো না, 0 হবে, তো এটাকে আমি জাস্ট cos x কে করলে মাইনাস sin x। রাইট, সো এখান থেকে আমরা পাই যেটা cos x 0 is equal to cos x plus cos square x minus sin square x। রাইট, সো এই অবস্থা। সো ভালো কথা। সো আমরা এখান থেকে এই জিনিসটা এখান থেকে পেতে পারি। তাহলে আমরা এখান থেকে পাই cos 2x 0 is equal to cos x plus cos 2x cos x plus 2 cos square x minus 1। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে আমরা যদি মিডল টার্ম করি এখান থেকে পাই হচ্ছে 2 cos square x plus 2 cos x minus minus 1 is equal to 0। অতএব আমরা পাই হচ্ছে cos x এর মান একটা পাই হচ্ছে 2 ইন্টু 2 cos x যদি নেই 2 cos x মাইনাস 1 একটা পাই, আর একটা পাই হচ্ছে আমার এখান থেকে cos x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। রাইট, তাহলে দেখো আমরা যদি দেখি এখান থেকে 2 cos x মাইনাস 1টাকে যদি কাউন্ট করি তাহলে আমাদের আসে cos x এর ভ্যালু হাফ, উইচ ইজ যখন x ইজ ইকুয়াল টু পাই বাই 3 পাই। একটা কথা চিন্তা করে দেখো, এটা যদি আমি f ডাবল প্রাইমের x এর মধ্যে বসাই তাহলে দেখো আমাদের ভ্যালুটা কীরকম আসে। f ডাবল প্রাইম x ইজ ইকুয়াল টু, সো এটার ক্ষেত্রে আমরা করি এটাকে করি মাইনাস সাইন এক্স, এটাকে করো তাহলে আমাদের মাইনাস সাইন এক্স 1 প্লাস কজ এক্স প্লাস কজ এক্স, ওকে, প্লাস কজ এক্স minus sin x, alright, or minus sin square x। এটা তো তুমি x এর মানটা বসাইলে তুমি দেখবা যে এটার মান যদি নেগেটিভ আসে তাহলে নেগেটিভ আসবে, এটার মান নেগেটিভ যদি আসে এটার গুরু মান তাহলে অবস্থিত, তাহলে অতএব গরিষ্ঠ হবে। তার মানে আমি এটা যদি হয়ে যায় আর গুরু মান বের করার দরকার নেই, অতএব এটার মান যখন নেগেটিভ আসবে, নেগেটিভ আসলে আমার ডিরেক্টলি এটা আনসার হয়ে যাবে। আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা এটাকে বুঝতে পেরেছো। অলরাইট, এরপর আর লাস্ট আমি আরেকটা ম্যাথ দেখাই, চলো মাই ডিয়ার স্টুডেন্টস। দেখাও যে function of x is equal to x cube minus
6x স্কোয়ার প্লাস 24x প্লাস 4 এর কোনো লঘুমান বা গুরুমান নেই, এর কোনো চরম মান নেই, লঘুমান নেই গুরুমান নেই মানে চরম বিন্দু নেই, চরম মান নেই, দেখাইতে বলছে। তো ভালো কথা, ফাংশন অফ এফ প্রাইম এক্স বের করলে বোঝা যাবে। 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 24 ইজ ইকুয়াল টু 0, ভালো কথা। তো এটা 0 হবে না, ফাংশন অফ এফ প্রাইম এক্স 0 হবে। সো করো, 3 তো কমন নিয়ে নেওয়া যায়। দেখো এটা চাইলেও তুমি কোনো বাস্তব মান, বাস্তব সমাধান বের করতে পারবে না, যেহেতু এক্স এর কোনো বাস্তব মান নেই, এক্স এর কোনো বাস্তব মান নেই, তাই এর লঘুমান কোনো, তাই এর কোনো লঘু বা গুরুমান নেই, এই হচ্ছে অবস্থা। সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তো এইটুকু তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা আশা করি পারবেই। সো চলো 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 আমরা আর দুই একটা ম্যাথ দেখিয়ে দিয়ে তাহলে আমরা এই চ্যাপ্টারটা ক্লোজ করব। অলরাইট। চলো আমরা আর একটা ম্যাথ করব, লাস্ট একটা দুইটা ম্যাথ করব, দুইটা ম্যাথ করে আমরা শেষ করব। এরপর দেওয়া আছে একটা, এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিব। ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু 1/3 x কিউব মাইনাস প্লাস হাফ এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8, এই হচ্ছে অবস্থা। এটাকে আমাদের লঘুমান গুরুমান বের করা লাগবে। তো আমি এখন যেটা লাস্ট করাই দিব সেটা হচ্ছে অলরেডি দেওয়া আছে। x to the power 5 function of x is equal to x to the power 5 minus 5x to the power 4 plus 5x square minus 1, এটা লঘুমান গুরুমান বের করা লাগবে। তো প্রথমে কি করা লাগবে, f prime x 5x to the power 4 minus 20x cube plus 10x, এটা ইজ ইকুয়াল টু 0 হবে। যদি হয় তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 5 তো কমন নিয়ে নিব, x to the power 4 minus 4x কিউব প্লাস twice x, অলরাইট। সো খুবই ভালো কথা, আমি একটা x কমন নিয়ে নিই এখান থেকে, x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 2, অলরাইট। সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে যদি আমি উৎপাদকে যদি বিশ্লেষণ করতে চাই তাহলে আমরা এটাকে আসলে বেশ কয়েকটা আমি এখান থেকে উৎপাদক আসলে এখান থেকে পাই। আচ্ছা আমার এখানে জাস্ট একটু হিসাব নিকেশে ঝামেলা আছে নাকি একটু দেখি। সো বিং শিওর যা দেওয়া আছে, আচ্ছা এখানে একটা 5x কিউব আসলে দাঁড়াও, x কিউব 5x টু দি পাওয়ার 4 5x কিউব মাইনাস 1, আমি এটা ভুল তুলেছি নাকি, 5x কিউব হবে, হ্যাঁ মাইনাস 1, অলরাইট। তাহলে এখানে হবে 10x, 10 না তো এখানে হবে কত, 15x স্কোয়ার। তো এক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে 3x স্কোয়ার, x স্কোয়ার 4x আর এখানে হচ্ছে 3, সুন্দর। তাহলে এখান থেকে লিখতে পারি x স্কোয়ার x minus 3x minus x plus 3 is equal to 0 and there you go, x যদি কমন নেই x স্কোয়ার and x minus 3 x minus 1
অতএব এক্স ইজ ইকুয়াল টু 0, 1, 3। প্রশ্নটা হচ্ছে লঘুমান এবং গুরুমান আমাদেরকে বের করা লাগবে। অলরাইট। সো 0 নিয়ে তো আমরা কাজ করবো না, আমরা 1 আর 3 নিয়ে দেখি। তাহলে এটাকে যদি আমি আরেকবার যদি ডিফারেন্সিয়েট করি, ডাবল ডেরিভেটিভ বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে কত আসে? 20x³ মাইনাস 60x² প্লাস 30x। ভ্যালু বের করো। এফ ডাবল প্রাইম 1 জন্য 20 মাইনাস 60 প্লাস 30 হুইচ ইজ মাইনাস 10 লেস দেন 0। গুরুমান আছে অলরাইট। সো এফ ডাবল প্রাইম 3 এর জন্য 9 তো 180 মাইনাস 3 তো 27 হবে 540, আর এটা অলরেডি 9 মাইনাস 540 যোগ 90 উইচ ইজ গ্রেটার দেন 0 এটার জন্য অবস্থিত। তাহলে আমরা এটা আবার বের করব, এটার জন্য লঘুমান আছে। এবার মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের কাজ। এটার জন্য এটা এখানে বসাবো, ফাংশন অফ এক্সে বসাবা, আবার 1টা ফাংশন অফ এক্সে বসাবা, বসায় লঘুমান এবং তোমরা গুরুমান বের করবা। সো এই হচ্ছে তাহলে মোটামুটি আমাদের লেকচার আমাদের 34। আমরা আরেকটু বাস্তব জীবন সম্পর্কিত কিছু প্রবলেম সলভ করবো হচ্ছে লেকচার 35-এর মধ্যে। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী লেকচারে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।